হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেডিএমএস ফ্যামিলির আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে, আর বাচ্চাদেরও একদম স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি জানো তো। দিয়ে বড়সোনা চলে গেল স্কুল না সরি পড়তে। এইবার আমি যাব পুজো করবো, ঠাকুর ঘরে যাবো বুঝলে। তারপরে কোথায় যাবো বলো তো? আজ একটু বেড়াতে যাবো, চলো দেখাচ্ছি কোথায় যাবো। দেখেছিস পায়ে পায়ে করলে না, ঠিক এইটাই হয়। ঠিক আছে, বাই। এই দেখো এবার পুজো আচ্ছা করে নিচ্ছি, একটু গোপাল সোনাকে তুলে নেব, মুখ চোখ ধুইয়ে দিচ্ছে আমার ছোটো মা কিন্তু আজকে। হ্যাঁ, ছোটো মা যেহেতু বাড়ি আছে, ওদের আজকে ছুটি আছে রামনবমী। তো এই যে দেখো, তারপর গোপাল সোনাকে স্নান করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এই দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা কোথায় যাচ্ছি একটু বলি তোমাদের। আমরা যাব এক জায়গায়, বাসন্তী পূজার নিমন্ত্রণ আছে আমাদের সেখানে। বাসন্তী পূজার যেহেতু আজকে নবমী, আমাদের নিমন্ত্রণ আছে। আচ্ছা কোথায় নিমন্ত্রণ বলি সেটাও তোমাদের। আমার ছোটো মায়ের বান্ধবীদের রাইস মিলে বাসন্তী পূজা আছে। ও বাবা, তো সেইখানে আমাদের যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছে, তো আমরা যাব। কারণ আমরাও বাসন্তী পুজোয় যাবো এটা ভেবেই আমাদের কবে অনেকদিন থেকে বেশ ভালো লাগছে জানো তো। আর কোনো পুজোর নিমন্ত্রণ পেলে না খুব মনটা চাই যেতে। তো যেহেতু আজকে বাচ্চাদেরও ছুটি, তোমাদের দাদা ভাইয়েরও ছুটি, তো দেখো বেরিয়ে পড়েছি। এই যে ট্রেনেও উঠে পড়েছি, আর কাছেই যেহেতু, খুব বেশি দূরে না, ঝপ করে উঠেছি, ঝপ করে নেমে পড়বো, দিয়ে চলে যাবো। দেখো নেবে এবার ওখান থেকে নিয়ে নেবো টোটো। আচ্ছা বাইকে করেও আসলে আসা যেত জানো তো, কিন্তু বাইকে করে কেন গেলাম না, এই যা টেম্পারেচারটা বেড়েছে না, ওই জন্য আর বাইকের ধারে কাছে গেলাম না। কারণ বাইকে করে গেলে না এই পুরো রোদটা লেগে যেত, ওই জন্য আর বাইকে করে গেলাম না। ট্রেনে গিয়ে অনেকটা সত্যিই সুবিধা হয়েছে, কারণ এতটা কষ্ট হয়নি। বাইকে যতটা কষ্ট হতো ততটা কষ্ট সত্যিই হয়নি। এই দেখো তোমরা আগে মাকে দর্শন করে নাও, আমরাও মাকে দর্শন করে নিলাম। দেখো পুরো ভিডিওটা দারুণ লাগবে। আর সব থেকে যেটা ভালো লাগলো জানো তো কি বলতো, মানে যেখানে গেছিলাম ওখানে সকলের ব্যবহার যে এত ভালো না, বলার ভাষায় নেই। ওনারা এত সকলে আন্তরিক। আমার সত্যি কথা বলতে আমার চেনা জানা মানুষ, যে ফ্রেন্ড আর কি, ওর মায়ের সাথেই আমার চেনা জানা, তো সেই সূত্রেই আমাদের যাওয়া। কিন্তু আর কারোর সাথেই চেনা জানা নেই, কিন্তু সবার ব্যবহার এত আন্তরিক, এত আন্তরিক, আমাদের ধারণার বাইরে ছিল জানো তো। আমরা ভাবতেই পারিনি এত ভালো ব্যবহার আমরা পাবো। আমাদের গিয়ে মনেই হচ্ছিল না যে আমরা কোথাও প্রথমবার এসেছি। আমাদের মনে হচ্ছিল ও মা, এ তো মানে ভীষণ রকম চেনা পরিচিত মানুষদের মতনই ওনারা আমাদের সাথে ব্যবহার করেছে। তো সত্যিই খুব খুশি আমরা ওখানে গিয়েও। আর সব থেকে বড় কথা কি বলতো, এই ব্যবহারটাই তো মানুষের মনে থাকে, মানে কিছু বলার নেই। খুব খুব ভালো লেগেছে গো। এই যে কুমারী পুজো হচ্ছে, আমরা ওখানে বসে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর যে তারপরে দেখো সব আমরা একটু ছবি টবি তুলছিলাম বসে বসে, যে ছানাপোনাদের নিয়ে সব ছবি টবি তোলা হচ্ছিল। তো দেখো আমি আন্টি তখন খেলাম না,
বাবা ওই বাড়ি গেছিল গেছিল तथा काले शूलपाद विचारितं खट्टं गुलितं चारिण कुर्पतिवचरत्तदा स्वाहा कमांडल जलाख्ये बहात विज्ञानदौ सजन ब्रह्माण चाकृच्छत्रन जेन जेन स्मधावति स्वाहा माहेश्वर त्रिशूले तथा चक्रन वैष्णवी प्रत्यागणकुमारी तथा शक्ति पूपना स्वाहा वैंदी कुशलपातेन सदसोदत्तदानव देवाखटवत्खसा परामुत्तनपतंश्चक्रेण च विदारिता स्वाहा नखै विदरितान्श्चन्दन भक्खन्ति नारसिंहजटाराजुनादपूर्णदिगम्बरा स्वाहा चण्डाट्टहासै शूरसीवदुत्तविदूषितदिव्यं पतितं तंश्च একসঙ্গে বুনো একসঙ্গে কাছে নিয়ে আয় বুনো ফুলটাকে কাছে খালি টোটো পাওয়া তো এটা একসাথে কি সুন্দর লাগছে এরকম ও একটা ছবি বন্ধুরা সারাদিন ঘুরে বেরিয়ে ভীষণ রকম ক্লান্ত হয়ে বাড়ি চলে এসেছি। তো আজকে কিন্তু ঘোরাটা খুব সুন্দর হয়েছে। আমার মানুষ যে ফ্রেন্ড আর কি, যাদের বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল, ওরা না সবাই ভীষণ ভীষণ আন্তরিক ছিল। তো ওর ফ্রেন্ডের মা বাবা বাড়ির লোক সবাই ভীষণ আন্তরিক ছিল, মানে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা প্রথমবার গেছিলাম, জানো তো। আমাদের সকলেরই খুব খুব ভালো লেগেছে। যদিও প্রচণ্ড গরম, তাও গরমটা আমরা ফিল করতে পারিনি সেইভাবে, শুধু যাতায়াতে যে জার্নিটুকু হয়েছে সেইটাই ফিল করেছি। তাছাড়া গিয়ে ওখানে একদম পুজো দেখছিলাম, আর না হলে একদম রুমের মধ্যে বসেছিলাম। তো একদম এসির মধ্যে বসেছিলাম, কোনোরকম কিছু কষ্টই বোঝা যায়নি। সো যাতায়াতটা খুবই সুন্দর লেগেছে, সারাদিন ঘোরা বেড়ানো খুব এনজয় করেছি। এইবার এসে ফ্রেশ হব, তো বাচ্চারাও খেলা করতে লেগে গেছে। আমি এবার ফ্রেশ হয়ে এবার সন্ধেও হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাব। সো আজকের মতো ব্লগটাই পর্যন্তই। টাটা বাই, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই।